জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই কি দেশে ফিরছেন, নাকি তার এই ঘোষণা রাজনৈতিক কৌশলের একটি অংশ? এ নিয়েই এখন শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল বাড়ানোর একটি কৌশল হতে পারে। আবার অনেকে বলছেন এর পেছনে নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিকল্পনাও থাকতে পারে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এবং দলটির নিবন্ধন স্থগিত করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির মামলাও। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। ভারতের কাছে তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধও করা হয়েছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নতুন করে সক্রিয়তা তৈরি করেছে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও কর্মসূচিতে নেতাকর্মীদের অংশ নিতে দেখা যাচ্ছে। এসব মিছিলে শেখ হাসিনার দেশে ফেরার স্লোগান শোনা যাচ্ছে। যদিও দলের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতা বলছেন বর্তমানে দেশে ফেরার মতো প্রয়োজনীয় রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি। শেখ হাসিনা ফিরলে তাকে প্রথমে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এ বাস্তবতাও তারা স্বীকার করছেন।